أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, হে নবী আপনি বলুন, হে কাফেরেরা, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি, আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত তোমরা করে আসছো, আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি। তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে পবিত্র জুমার দিন, মাগরিব নামাজ বাদ প্রবাসী আমরা কিছু ভাই এখানে আসছি। আসলে শত ব্যস্ততার মাঝেও আমরা এখানে আসছি কিছু কোরআন হাদিসের কথা শোনার জন্য। এই জন্য আমরা সকলেই সর্বপ্রথম সে মহান মনিবের দরবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানবতার মহান মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমাদের প্রিয় নবী, আমরা সকলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইজন, আসলে প্রবাস জীবনে আমরা আসছি কাজের উদ্দেশ্যে সবাই, তাই না? কিন্তু এই কাজ করার পরেও এই যে সপ্তাহে একটা দিন আমরা ছুটি পাই, এই একটা দিন ছুটি পাওয়ার পরে অনেকে হয়তো বা আমরা কি করি, একটু ঘুমাই, বা বিভিন্ন জায়গায় অনেক কাজ থাকে যেগুলো আমরা যে করতে চাই, অনেক নানান কাজ থাকে, হয়তো বা আমাদের যে কাপড় চোপড় থাকে এগুলো আমরা পরিষ্কার করি। শুক্রবারে ছুটি দিলে আমাদের আরো কাজ বেশি থাকে। তো শত ব্যস্ততার মাঝেও, এত কাজ থাকা সত্ত্বেও আমরা প্রবাস জীবনে আজ আপনারা আমার রুমে আসছেন, সবাই বসছেন, এটা কিন্তু কঠিন বিষয়। আল্লাহ আপনাদের উপর খাস রহমত দান করেছে যে আমার এই বান্দাগুলা এখানে যে কিছু কোরআন হাদিসের কথা শুনবে, তাদের ফায়দা হবে। এই খাস রহমতের দৃষ্টি আপনাদের করেছেন বলে আপনারা আসতে পারছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আরো একবার আল্লাহ দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমি আপনাদের মাঝে সূরা কাফিরুন, সূরাটা আমরা সবাই জানি, এই সূরাটা তেলাওয়াত করেছি এবং এর অর্থ আমি আপনাদেরকে শুনিয়েছি। এখন এই সূরা সম্পর্কে যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে তৌফিক দেয়, কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। এই বলার পরে আপনারা এবং আমি সহ সকলে যেন এই কথাগুলো, যত কথাগুলো শুনবো, আমরা যেন মেনে চলতে পারি আমাদের জীবনে, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। কোরআন মাজিদে কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। তার ভিতরে 109 নম্বর সূরা, 109 নম্বর। এই সূরাটা কিন্তু আমরা সবাই জানি না? সকলেই জানি। তো এই সূরাটা অনেকেই জানি, কিন্তু এই সূরাটার কি অর্থ, কি সারমর্ম, এটা আমরা অনেকেই জানি না।
জন্য আমাদের উচিত যে আমরা যদি কোরআন তেলাওয়াত করি শুধু, তো তারপরও লাভ আছে। শুধু তেলাওয়াত করা একটা ইবাদত এবং একটার যে সওয়াব আল্লাহ দিবেন, অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ সওয়াব দিবেন। কিন্তু শুধু সওয়াবের উদ্দেশ্যে কোরআন আল্লাহ আপনার কাছে আমার কাছে পাঠায় না, একটা আসল উদ্দেশ্য আছে, আছে না? আপনি আমি এই যে আসছি প্রবাসী, বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সকলকে ছেড়ে এই প্রবাসে আসছে, কি কারণে আসছে? একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? যে আমরা এখানে আসছি, আমাদের পরিবার পরিজন তারা যেন ভালোভাবে খেতে পারে। আমি হয়তো দেশে ভালো একটা কাজ পাচ্ছি না, তো দেশে বিদেশে আসলাম, একটু ভালো কাজ করলে কিছু রোজগার বেশি হলে আমি সেটা দেশে পাঠাবো, সেখানে একটা বাড়ি বানাবো, আমার ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবো, এরকম তো নাকি? এই উদ্দেশ্য তো আমরা আসছি। তো উদ্দেশ্যবিহীন থেকেও এখানে আসে না বাপ মা ছেলে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তারও একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? অবশ্যই উদ্দেশ্য আছে। যেমন সূরা আয-যারিয়াতের ৫৬ নং আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি এই দুইটি জাতিকে শুধু সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। ইবাদত শব্দের অর্থ হচ্ছে কি? গোলামি করা, দাসত্ব করার জন্য। তাহলে মানুষ, আমরা তো মানুষ নাকি? আমরা তো জিন না। তাহলে আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্যই মূলত সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কিন্তু ছিলাম, আমাদের যত রূহ, আমাদের কিন্তু একটা জায়গা ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। আদম হতে শুরু করে আপনার কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, প্রত্যেকের রূহ ওইখানে আছে, আলমের রূহের জগতে আছে। ওইখান থেকে আল্লাহ এই দুনিয়াতে সিরিয়াল বাই সিরিয়াল কি পাঠাচ্ছে। এই যে আমাদের সকল যে রূহের সকল বয়স কিন্তু এক, ঠিক আছে? আজকাল দেখেন না, আমরা 10 বছর বয়সে যা বুঝতাম না, আজকাল 5 বছরের ছেলে মেয়ে সেটা বুঝে। কারণ কি জানেন? কারণ তাদের রূহটাও ওই যে আলমে আরোহার আছে, তাদের রূহের বয়স আর আমাদের রূহের বয়স একই, জাস্ট পৃথিবীতে তারা একটু দেরি করে আসতেছে, বুঝছেন? এই জন্য তারা অতি দ্রুত, তাদের রূহেরও বয়স হয়ে গেছে, অতি দ্রুত তারা দ্রুত। আল্লাহ সৃষ্টির কি তারতম্য দেখছেন? তো এখানে এটাই বলতে চাচ্ছি যে আল্লাহর এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আছে। উনি আলমে আরোহার ভিতরে সকল রূহকে রেখে দিয়েছেন, ওখানে আছে। ও সকল রূহ কিন্তু আল্লাহকে মানে, আল্লাহকে স্বীকার করে। এই যে আপনি গাছগাছালি, পাহাড় পর্বত, ফেরেশতা, অসংখ্য সৃষ্টি আল্লাহর, সকলে কিন্তু আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ইবাদত করে না? কিন্তু তারপরেও শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছে? তার একটা উদ্দেশ্য আছে, যে এই যে তুমি আলমে আরোহার ভিতরে আজকে বলতেছো যে আল্লাহ আপনার নিজে জিজ্ঞেস করতেছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার প্রভু নয়? আমি কি তোমাদের প্রভু? তখন সকলে এক বাক্যে বলছিল, কলু বালা, হ্যাঁ আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ঠিক আছে, এখানে আমার সামনে আসো, আমাকে দেখতেছো, কোনো কষ্ট নাই, দুঃখ নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, এখানে আমাকে তোমরা মানছো, এটা কোনো পরীক্ষার বিষয় না। আপনি যদি আপনার পরিবার যদি ভালো চলে, আপনি যদি ভালো খেতে পারেন, ভালো শুইতে পারেন, ভালো গাড়িতে চড়তে পারেন, তাহলে আপনার কোনো অভাব যদি না থাকে, তাহলে আপনি কষ্ট কাকে বলে বুঝবেন নাকি? তো আপনি যদি জান্নাতেই থাকতেন, তাহলে সত্য সত্য কি আপনি আল্লাহকে মানেন কিনা এর কোনো প্রমাণ আছে নাকি? তো সবাই তো আল্লাহর মানে, তাই না? আল্লাহ বলছে, দেখো আমি তোমাদেরকে এমন একটি জায়গায় পাঠাবো, সেটা কি? দুনিয়া। এই দুনিয়া আমাকে দেখবে না, কিছুই দেখবে না, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে। তখন কি আমাকে তোমরা মানবে কিনা? ঠিক আছে, এইটা পরীক্ষা করার জন্য মূলত তোমরা দুনিয়ায় তোমাদেরকে পাঠাবো। কিন্তু বেশিরভাগ আজ দেখেন আমরা ওইখানে আল্লাহকে মেনে আসছি, দুনিয়ায় এসে ঠিকই আল্লাহকে ভুলে গেছে।
বলে গেছি না ভাই? 700 কোটি না 750 কোটি মানুষ এখানে পুরো পৃথিবীতে আছে, অর্ধেকের বেশি আল্লাহরে চিনে নাকি? আর আমরা যারা 300 কোটি মুসলমানের ভিতরে নামদারি মুসলমান আছে, তাদের ভিতরে মনে হয় 1 কোটিও আল্লাহকে ভালোভাবে চিনে না। মুনাফিক কাকে চিনে মানে নাম মাত্র মুসলমান রয়েছে, আল্লাহ যে হুকুম হাকাম জানেও না, বুঝেও না, মানেও, এবং এটা মানার মতো পরিকল্পনা নিজেদের মধ্যে আনেও, অথচ সে আল্লাহ। তাহলে আল্লাহ কি এজন্য বলছে যে আসলে কি তোমরা আমার ইবাদত করো কিনা, আমাকে প্রভু হিসেবে মানো কিনা, এই জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই। কিন্তু দেখেন আমরা ঠিকই সবাই পরীক্ষায় ফেল করতেছি। আর আল্লাহ এই জন্য বলছেন যে আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, আমি জানি তোমরা দুনিয়াতে যে আমাকে ভুলে যাবে, এই জন্য তোমাদের জন্য জাহান্নামও তৈরি করে রেখেছি। ওই পরীক্ষার হলে যারা ফেল করবে তাদের জন্য এই জাহান্নাম, যারা পাশ করবে তারা তো এই জান্নাতেই আবার। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন মূলত দুনিয়াতে ইবাদত করার জন্য। ইবাদত আমরা সঠিক মতো করি কিনা এটার পরীক্ষার জন্য, পরীক্ষার হল কেন্দ্র হিসেবে একে পাঠাইছেন, ঠিক আছে? তো এই পরীক্ষা আপনি কিভাবে দিবেন, কি কি প্রশ্ন পড়বে? আপনি যখন একটা পরীক্ষা দিতে যান এই দেশের বাড়িতে, আপনার যখন লেখাপড়া আপনারা করছেন অনেকে, তো আপনাকে কি আগে থেকে জানায় দেয় যে আজকে প্রশ্ন এই পড়বে, জানায় দেয় নাকি প্রশ্ন যখন আপনি হাতে পান তখন আপনি জানেন যে এই জিনিসটা আপনি প্রশ্ন, তাই না? তারপরেও আমরা কি করি, আমরা কত লেখাপড়া করি, করার পরে অনেকে আছে কি করে, ফেল করে। ফেল করে না, অনেকে পাস করে, অনেকে ফেল করে। পরীক্ষা কিন্তু একবার না, পরীক্ষা কিন্তু আপনি আরো 3 বার দিতে পারবেন। কিন্তু অনেকে এরকম রেকর্ডও পাওয়া যায়, ফেসবুকে আমরা দেখি খবরে, যে ফেল করছে বলে সে আত্মহত্যা করে না। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে পরীক্ষার জন্য। এই পরীক্ষা মাত্র কয়বার বলেন তো? চান্স। দুনিয়া আমাদের যে পাঠাইছেন, আমাদের পরীক্ষা কয়বার? কারণ কি, আমাদের মৃত্যু একবার হইলে কি আবার আপনারা আবার সুযোগ দিবে যে আবার যাও পরীক্ষা দাও? তাহলে আমাদের সুযোগ কয়বার? একবারই। এবং এই জন্য আল্লাহ আরো একটা আপনাকে সুবিধা দিছে যে আপনি আপনার দেশে, আপনার দুনিয়াতে আপনি যখন পরীক্ষা দিতে যান তখন আপনার পরীক্ষা ফাঁস করেন কি করবে, হয়তো একটু সাজেশন দেন। আর আল্লাহ আপনাকে ডাইরেক্ট কি কি পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার একটা পুরো গাইডলাইন আপনি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তুমি নামাজ পড়ো, কি করো? আমাকে অদৃশ্যে বিশ্বাস করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে আমার প্রতি বিশ্বাস করে। আল্লাহ বলছেন এই একটা পরীক্ষা, আমাকে তুমি বিশ্বাস করো কিনা। আল্লাহর সমস্ত সৃষ্টির সমস্ত নিদর্শন আমাদের জন্য রেখে দিয়েছেন, এই কোরআন পাঠিয়েছেন আমাদের জন্য। এই কোরআন পড়ে পড়ে আপনি আল্লাহকে চিনেন, বুঝেন। এই কোরআনটা হচ্ছে প্রকৃত কি প্রশ্ন, এই কোরআনটা কি আপনার প্রশ্ন। এই কোরআন আপনি দেখবেন, বুঝবেন, গবেষণা করবেন, আল্লাহকে চিনবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর গোলামি করবেন। কিভাবে আল্লাহর গোলামি করবেন, এই পরীক্ষাপত্র আপনি গবেষণা করতে করতে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জীবনে আপনি এই পরীক্ষাপত্র আপনি বাস্তবায়ন করতে গেলে আপনার অনেক সমস্যা আসবে। তখনও আল্লাহ দেখবে যে আপনি আপনার প্রভুকে দেখেন না অন্যদিকে যান। মূলত এই পরীক্ষার কারণেই কি আল্লাহ তো আমরা যখন একটা গোলাম রাখি, আগে তো, এখন তো গোলামের কোনো সিস্টেম নেই, আগে আমাদের গোলাম রাখতো না। এখন আমরাও কিন্তু এক ধরনের গোলাম। যেমন আমরা কোম্পানিতে, একটা কোম্পানিতে কাজ করি না, কোম্পানিতে কাজ করার সময় আমাদের মুদিররা আমাদেরকে যা বলে আমরা তাই করতে হয় না, বলে না? হয়তো লিখিত আকারে না দিলেও অনেক কোম্পানিতে লিখিত আকারে আছে যে এত ঘন্টা কাজ করবো, 8 ঘন্টা এই কাজ করবো। আর অনেকে আপনাকে এই পরামর্শ দেয় যে আমার সকালে এই কাজ থেকে এই কাজ করতে হবে, এরকম একটা পরামর্শ দেয় না? তো আপনি তার কাজ করেন মানে কি, তার আপনি গোলামি করেন, তাই না? তো আপনাকে কি দেয়? তারা বেতন দেয়। আর যদি আপনি কাজ না করেন, বিনা কাজে আপনাকে কোম্পানি বেতন দিবে? দিবেন। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষাপত্র হিসেবে, গাইডলাইন হিসেবে, সূচিপত্র হিসেবে একটা গাইড দিয়েছেন। সেটার নাম কি?
মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আমরা অনেকে আজ মুসলমান 350 কোটি 400 কোটি তো আমরা জানি না। আর যেই লোকগুলা আমরা এটা জানি সেটা আমরা কি বুঝিও না। ঠিক আছে, তো আসুন এই কোরআন আল্লাহ আমাদেরকে যে গাইডলাইন আমাদেরকে দিয়েছে, আমাদের পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র দিয়েছে, তার গোলামি করার জন্য যে গাইডলাইন আমাদেরকে দিয়েছে, সেটা প্রথম গাইডলাইন কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার নামে আগে পড়ো। আল্লাহ, সূরা আলাকের 1 থেকে 5 নং আয়াতে আল্লাহ এটা বলছেন। তো আমাদের প্রথম হুকুম কি? তাহলে আল্লাহর পক্ষ থেকে পড়া। তো সেই পড়ার ভিতরে আজকে আমি যে সূরাটা তেলাওয়াত করছি এটা হচ্ছে 109 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 109 নম্বর সূরা। আপনারা খেয়াল দিবেন ভালো করে, ঠিক আছে? অন্যদিকে মন মানসিকতা করেন না। যদি না বুঝতে পারেন আমাকে বলবেন যে ভাই বুঝতে পারতেছি না। হ্যাঁ, আল্লাহ বলতেছেন প্রথমে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো সূরা কাফিরুনটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করছি, সংক্ষিপ্ত তারস আপনারা শুনেন। এই সূরা হচ্ছে 109 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 109। আয়াত সংখ্যা 6। আয়াত সংখ্যা কত? 6। পারা 30। এটা অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। আচ্ছা, এর শব্দ হচ্ছে 26টি, অক্ষর হচ্ছে 74টি। এই সূরার নামকরণটা কি? এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই কাফিরুন শব্দটি থেকে এই সূরাটির নাম কি বকরণ হয়েছে? কাফিরুন শব্দ। ঠিক আছে, এই সূরার নাম কি? সূরা কাফিরুন। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে, আছে না? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন পাঠিয়েছেন, এটি কি একসাথে একবারে পাঠাইছেন নাকি? দীর্ঘ 23 বছর যাবৎ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে অল্প অল্প করে পাঠিয়েছেন। তো এই সূরাটা যখন পাঠিয়েছেন তার পিছনে একটা ঘটনা আছে। সেই ঘটনা হচ্ছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, উমাইয়া ইবনে খাল প্রমুখ মক্কার বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, আসুন আমরা পরস্পরের মধ্যে এই শান্তি চুক্তি করি যে 1 বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন, আর 1 বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব। ঠিক আছে, বুঝছেন কি বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কায় ইসলামের দাওয়াত দিতেছেন, বলতেছেন যে আল্লাহ ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব গোলামি করা যাবে না, তখন ওই মক্কার যুগের তারা তো আরেক ধর্মে বিশ্বাস, তারা বলতেছে কোত্থেকে আসছে নতুন ধর্ম নিয়ে, নতুন উপাস্য, নতুন ইলা নিয়ে। তো তখন তারা প্রথমে তো অস্বীকারই করলো, তারা মানলো না। পরে আস্তে আস্তে দেখতেছে না, মুহাম্মদ যেভাবে মানুষকে দাওয়াত দিতেছে সবাই আস্তে আস্তে তার ওই উপাস্য দিকে চলে যাচ্ছে। তো আস্তে আস্তে চিন্তা করলো যে আস্তে আস্তে তো তাহলে দেখা গেল আমাদের বনগোষ্ঠীর যত লোক আছে সব ওই ধর্মেই, ওই মুহাম্মাদের ধর্মে চলে যায়। তাহলে একটা চুক্তি করা থাকবে মুহাম্মাদের সাথে। মুহাম্মদ তো যেহেতু মুহাম্মাদের কোনো কায়দায় ঠেকানো যাচ্ছে না, একটা চুক্তি করি। কি? ভালো ভালো প্রভাবশালী যাদের নাম বললাম, ইনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন যে হে মুহাম্মদ, আসো, যেহেতু তুমি একটা বলছো তোমার ইবাদত একটা আছে, তোমার একটা উপাস্য আছে, তোমার খোদা আছে একটা, আমাদেরও তো অনেক খোদা আছে, আমাদেরও নিয়ম নীতি আছে। ঠিক আছে, তোমার নিয়ম নীতি মানবো। 1 বছর তোমরা তোমার এই যে আল্লাহর কথা বলতেছো, আল্লাহর ইবাদত আমরা করবো 1 বছর আমরা সবাই মিলে, আর 1 বছর আমাদের যে খোদা আছে ওই খোদার ইবাদত আপনারা তুমি সহ করো, তোমার অনুসারী। এটা কি রাজি? রাসূলের কাছে এটা বলতেছে। ঠিক আছে,
এটা কখনো সম্ভব নাকি? তখনই কিছু কিছু আরেকটা রেওয়ায়েতে আছে, দেখেন যে একদল কাফেরেরা প্রথমে পারস্পরিক শান্তির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই প্রস্তাব রাখলো যে আসুন আমরা আপনাকে বিপুল পরিমাণে ধন সম্পদ দেব। ঠিক আছে, রাসূলকে কি বললো? আপনারে বিপুল পরিমাণ ধন সম্পদ দেব, আপনি মক্কার ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন, আপনি যে মহিলাকে ইচ্ছা সেই মহিলাকে আপনি কি বিবাহ করতে পারবেন, শুধুমাত্র আমাদের উপাস্যদেরকে আমাদের নিয়ম নীতিদেরকে মন্দ বলবেন। ঠিক আছে, অনুরোধ হচ্ছে, ঠিক আছে। এবং 1 বছর আপনার উপাস্যর আপনার নিয়ম নীতি আমি মানবো, আমরা মানবো, আর 1 বছর আপনি আমাদের নিয়ম নীতি মানবেন। ঠিক আছে, তো আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল কি করতে পারে এটা কখনো? তখনই আল্লাহ ওই মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে এই সূরা নাযিল করে দিতেছেন যে হে রাসূল আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ইসলাম, তোমরা যার ইবাদত করো কি আমরা তার ইবাদত করি না, করতে পারবো না, এটা কখনো সম্ভব না। সুবহান। কোন প্রেক্ষিতে সূরাটা নাযিল হয়েছে দেখছেন? বর্তমান সময়ে আপনারা একটা জিনিস দেখেন, ধর্ম নিরপেক্ষতাবাদ আছে না? এই ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে কিন্তু কোনো শব্দ নাই, আপনারা বিশ্বাস করেন? ধর্ম নিরপেক্ষতা মানে কি? তার মানে সে কোনো ধর্মের পক্ষে না। ধর্ম নিরপেক্ষ মানে কি? সে কোনো ধর্মের পক্ষে না। তাহলে সে কি? হয়তো সে নাস্তিক, সে কোনো ধর্মকে বিশ্বাস করে না, তাহলে সে নাস্তিক অবশ্যই। ধর্ম নিরপেক্ষ কোনোদিন কেউ হতে পারে না। আমরা যখন বরযাত্রীতে যাই, একটা বিবাহ শাদী হয়, বিবাহ শাদী মানে হওয়ার পরে একটা থাকে না বরপক্ষ আর একটা কনে পক্ষ থাকে না? তো মেজবানি যে করি, মেজবানি করার পরও বরপক্ষ খেতে আসে, তারপরে মেয়ে পক্ষ খেতে আসে, বা গ্রামে যারা আসে যারা কোনো বরপক্ষ না কোনো পক্ষ না, তারাও তো মেয়েরা দাওয়াত দিলে আসে, মেয়ে পক্ষ বা বরপক্ষ দাওয়াত দিলে আসে। তো পক্ষবাদী কেউ কি আসে? পক্ষবাদী কেউ আসে? সবাই তো একটা পক্ষই। যারা বলে যে আমরা কোনো পক্ষ নেই, এটা সেটা বোকামি, একটা নিজের বোকামি ছাড়া কিচ্ছু না। আসলে ধর্ম নিরপেক্ষবাদী বলা যাবে না, বলতে হবে ধর্ম পক্ষবাদী। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব, এটা হচ্ছে ধর্ম পক্ষবাদী, এটা ধর্ম নিরপেক্ষ না। যারা ধর্ম নিরপেক্ষ বলে ওরা হচ্ছে নাস্তিক, তারা ধর্মই বিশ্বাস করে। আমাদের দেশে আছে কিনা ধর্ম নিরপেক্ষতাবাদ? তাহলে এরা প্রকৃতপক্ষে যারা ধর্ম নিরপেক্ষতাবাদ করতে চায় এরা আসলে কি কোনো ধর্মই বিশ্বাস করতে চায়? আবার দলিলও দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম আমার, আমার ধর্ম। আল্লাহ তো এটাই বলতেছেন, আল্লাহ তো এই যে সূরার এই যে লাস্ট আয়াতে এটাই বলতেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তো এটা ধর্মের পক্ষে বলতেছেন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমার ধর্ম সম্পর্কে আমি কোনো জোর দখল করতে পারবো না, আমার ধর্ম সম্পর্কে তুমি কোনো জোর দখল করতে পারবো না। এটা ধর্মের পক্ষে বলতেছে, ধর্মের বিপক্ষে বলতেছে? ধর্মের পক্ষে বলতেছে। আল্লাহ কিন্তু ধর্ম নিরপেক্ষ না। আল্লাহ ধর্ম নিরপেক্ষ? আল্লাহর কাছেও একটা পক্ষ আছে ধর্ম। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে আমার মনোনীত ধর্ম, মনোনীত পক্ষ হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এই ইসলাম ছাড়া যত ধর্মে আপনি যান না কেন আপনি করতে পারেন, কিন্তু আপনি নাজাত পাবেন না যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন। তাহলে ধর্ম নিরপেক্ষতা বাদ বলতে কোনো বাদ নাই। আসলে এটা কি? এটা একটা ভাওতাবাজ। ঠিক আছে, হয়তো বা সে নাস্তিক আর না যে কোনো একটা। তো এরকম আমাদের বাংলাদেশেও দেখবেন যারা ইসলামের পক্ষে কথা বলে, যেসব আলেম ওলামা, আপনারা হয়তো জানেন যে তাদেরকে এই রাসূলকে যেভাবে আপনার দেওয়া হয়েছিল যে আপনি আরবের সব থেকে ধনী ব্যক্তি হবেন, আসুন আপনি স্ত্রী চান, মেয়ে চান, সব কিছু আপনাকে দেওয়া হবে, শুধু আপনি আমাদের সাথে একটু কি কম্প্রোমাইজ করুন, একসাথে আসুন, আপনার নিয়ম নীতি আমরা মানবো, আপনার আমার নিয়ম নীতি মানবেন। রাসূল কি এটা মানছেন? মানেন নাই। বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা মুসলমান, আমাদের বাংলাদেশে কিন্তু এরকম আছে, যেরকম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কথা বলতেই হয়। ওনাকে কত অফার করছিল জানেন? শুধুমাত্র আপনি ইসলামের কথা ছেড়ে দেন,
যারা দেশে ইসলাম কায়েম করতে চায়, আল্লাহর হুকুম অনুপাতে দেশ চালাতে চায়, ওই দলটা আপনি ছেড়ে দেন। আপনি ওয়াজ করেন, নামাজ পড়েন, যা করেন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই দলটা ছেড়ে দেন। ওই যে আল্লাহর মেন উদ্দেশ্য, আমার হুকুম আমার বাস্তবায়ন করার জন্য, আমার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন, এই আন্দোলন আপনি করতে পারবেন না, মেন কাজ আপনি করতে পারবেন না, তাহলে আপনি সব পাবেন। কিন্তু উনি কি কম্প্রোমাইজ করছিলেন যে না আমাকে পাশে দাও, সমস্যা কি, দুনিয়া সিরিয়াসলি আমি পরীক্ষায় ফার্স্ট, আমি পরীক্ষায় মানে একেবারে যে শহীদ হয়ে যায় তার মনের ভিতরে তো আমি জানি যে আমি তো সৎ পথে আছি, আমি তো আল্লাহর কোরআন দিন কায়েমের উদ্দেশ্যে আমি তাদের সাথে কম্প্রোমাইজ করি না। তা আমাকে এই অপরাধ যদি ফাঁসি দেয়, আলহামদুলিল্লাহ আমি শহীদ, আমি পরীক্ষায় আমি ফার্স্ট, আমি ফেল করলাম না, আমি জান্নাত আমার জন্য ইনশাআল্লাহ, আল্লাহ তাকে জান্নাত কবুল করবেন। আমি তিনি সহ যত আলেম ওলামা এই কোরআনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছেন প্রত্যেককে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন বলে আমি তাদের নিয়ে কাছে পূরণ করব। তো তখনও এই কথা বলছিলেন যে আসুন আপনারা যে বলতেছেন যে আজকে আমার ইবাদত করব, কালকে আপনার উপর ইবাদত করব, এটা কখনো সম্ভব না। তখন আল্লাহ বলছেন, বলো হে রাসূল আপনি বলে দিন যে তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমরা করি না, আর আমি যে উপসে ইবাদত করি সেই ইবাদত তোমরা করো না। যদি আমার ইবাদত করতে হয়, আমার উপসে ইবাদত করতে হয়, ওগুলো সব কিছু ছেড়ে দিতে হবে, একমাত্র আমার এই ধর্মের ভিতরে চলে আসতে হবে। কোনো শিরিকি রেখে আমার ভিতরে আপনি আসতে পারবেন। তো এই সূরাটা নাজিল হয়েছে এই প্রেক্ষাপটে, এবং এই সূরার যে ব্যাখ্যা আমি আপনাদেরকে বলতেছি, মানে প্রকৃতপক্ষে এই কথাগুলোই ব্যাখ্যা, এই কথাগুলোই যে তোমরা, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি, আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত তোমরা করে আসছো। এটা আমি ইবাদত করিও না আর কোনোদিন করবও না তোমাদের, ঠিক আছে? তোমাদের দিন তোমাদের জন্য, তোমাদের জীবন ব্যবস্থা তোমাদের জন্য, আমাদের জীবন ব্যবস্থা আমাদের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে মূল ব্যাখ্যা। মানে এই সূরার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে এই সূরার ব্যাখ্যাও হয়ে যাবে, শেষ হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু আমাদের সময় নিয়ে আজান দিয়ে দিচ্ছে, এই জন্য আমরা আর কি অত ব্যাখ্যায় যাইতেছি না, মূল কথাগুলো বলতেছি আপনাদের মাঝে। তো প্রিয় ভাইরা, তাহলে দেখুন আমরা এই যে আপনাদেরকে বললাম এতক্ষণ যে আল্লাহ আমাদেরকে মূলত পাঠাইছেন কিসের জন্য? ইবাদত করার জন্য এবং পরীক্ষা নেওয়ার জন্য। তো এই পরীক্ষায় আমরা আসলে সফলতা অর্জন করতে পারি কিনা, তাই না? এটা আমাদের দেখতে হবে, বুঝতে হবে। আজ দেখো আমরা এই যে বললাম মুসলমান, আমাদের বাংলাদেশে আমরা মুসলমান যদি 100% মুসলমানের ভিতরে শতকরা 99% লোক কোরআন পড়তে পারে, সত্য না? আমাদের পারিবারিক জীবনে কোনো কোরআন শেখার কোনো সিস্টেম নাই, আছে? নাই। সমাজে আছে? নাই। স্কুল কলেজে রাষ্ট্রীয়ভাবে আছে? নাই। এবং এমন একটা পর্যায়ে যাচ্ছিল যে আপনার আস্তে আস্তে এই দেশ থেকে ইসলামের কোনো নাম নিশানা মুছে যাচ্ছে। বই পুস্তকগুলো বিদেশ থেকে ছাপে আসছে, ইসলামের কোনো, আমরা যখন মাদ্রাসায় পড়ছি তখন সূরা বাকারা, সূরা আল ইমরান, নবম এবং দশম শ্রেণী পুরা তাফসীর সহ ছিল। দুঃখের বিষয় এখন এই 2-3 বছর পরে পুরোটা উঠাই দিচ্ছে, দিয়ে ওটার ভিতরে কি আছে জানে? সার্বিক কোরআন থেকে জাস্ট একটা মানে কোরআনের একটা বই বানাইছে, যে ওই 2-1টা পড়লে আপনি দেখেন না, আলেম হইয়া বাইর হয় কিন্তু আজকে কোরআনের ক বলতে পারেন, কারণ আপনার সিস্টেমটা ওইভাবে করে ফেলাইছে। সরাসরি আপনার আক্রমণ করবে না, সরাসরি আক্রমণ করলে তোরে বললাই তুই ইসলাম বিরোধী, কিন্তু আপনার সিস্টেমে মাঝখানে এই যে আপনার ছোট থেকে যে ছাত্ররা শিখবে আস্তে আস্তে, ওইখানে যদি আপনার নাস্তিকতা ঢুকিয়ে দেওয়া যায়, ধর্মনিরপেক্ষতা ঢুকিয়ে দেওয়া যায়, কোরআন হাদিস থেকে মন সরিয়ে ফেলা যায়, তাহলে ওরাই সাকসেস। এটা হচ্ছে একটা কি বিশ্ববিদ্যালয় কায়দায় যুদ্ধ। এই যুদ্ধই ইহুদি খ্রিস্টানরা ইসলাম বিরোধী শক্তি অনেকেই, কিন্তু আমরা দুঃখের বিষয়ে মুসলমানরা আমরা এটা বুঝতে পারি। আমরা আসি কোথায়? মসজিদের কোনায় বসে থাকি আর নামাজ কালাম পড়ি আর বলি যে হ্যাঁ আমরা ইসলামে খুব কাজ করতেছি। কারণ কিন্তু যারা ইসলাম বিরোধী শক্তি তারা প্রত্যেকটা সেক্টরে বসে বসে ইসলামকে দুলিষ্টাত করার জন্য উঠে পড়ে লেগে আছে। কিন্তু এই ইসলামকে হেফাজত করার দায়িত্ব কার?
আল্লাহ। আল্লাহ বলছে যে তোমরা যতই যাই করো ইসলামকে ধ্বংস করার জন্য, এটা তো আমার ধর্ম, আমার ইসলাম, আমার জীবন ব্যবস্থা। কিছু লোকের মাধ্যমে আমি ইসলামকে বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ, আজকে হোক কালকে হোক করবই। তো এই ইসলাম কায়েমের জন্যই কিছু এক ধরনের লোক, জামাত অবশ্যই থাকবে। জামাত বলতে একটি সাথে কি থাকবে আমার পৃথিবীতে, সে সমস্ত পৃথিবীতে সমস্ত জায়গায় থাকবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেখেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। হে মুমিনগণ, তোমরা সংঘবদ্ধভাবে একতাবদ্ধভাবে কি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আজ আমরা এখানে আসছি, আপনি নামাজ পড়তে পারেন না, আমি আপনি নামাজ পড়তে পারি না একা একা, কিন্তু আমরা কি একা একা সবসময় নামাজ পড়লে এটি কবুল হবে? কেন কবুল হবে না? জামাতবদ্ধভাবে আপনার নামাজ পড়তে হবে। কেন হয়? কারণ জামাতবদ্ধ ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না, থাকতেও পারে না পৃথিবীতে। তো সাধারণ নামাজ পড়তে গেলে যদি আপনি জামাতবদ্ধ ছাড়া আপনি নামাজ পড়তে পারেন না, ওই নামাজ কবুল হয় না আল্লাহর দরবারে বিনা কারণে। তো এই দেশে আল্লাহর হুকুম, পুরো পৃথিবীতে আল্লাহর হুকুম আপনি পালন করবেন, আপনি একা একা আপনার দ্বারা কি সম্ভব? কখনোই আমার দ্বারা সম্ভব? জামাতবদ্ধ হতে হবে কিনা, এবং এই জামাতবদ্ধটা হওয়া ফরজ। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা জামাতবদ্ধভাবে একতাবদ্ধভাবে ইসলামকে আঁকড়ে ধরো, আমার ইসলামকে বাস্তবায়ন করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। খবরদার তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন যে একটি মেষপাল, বা আপনারা অনেক সময় ইন্টারনেটে দেখেন সুন্দরবনের ভিতরে অনেকগুলো হরিণ থাকে, ভাগ দেখে যে একটা হরিণ একটু আলাদা আছে, তাকে কিন্তু হরিণ টার্গেট করে। গরুর একটা পাল আছে, মেষপাল আলাদা জায়গায়, তাকে কি টার্গেট করে, তাকে ধরে, কিন্তু একসাথে থাকলে টার্গেট করতে পারে না। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওইভাবে বলছেন যে তোমরা যদি জামাতবদ্ধভাবে থাকো তাহলে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, তোমাদেরকে শয়তান ঘায়েল করতে পারবে না। যদি একতাবদ্ধভাবে না থাকো, ওই মেষপালের মতো, যেরকম একটা মেষ আলাদা থাকলে, একটা মহিষ আলাদা থাকলে তাকে ভাগে আক্রমণ করে, তোমরা যদি জামাতবদ্ধ না হয়ে একা একা থাকো, যতই আল্লাহর ইবাদত করতে চাও, তোমাদেরকে শয়তান আঁকড়িয়ে ধরবে। এই জন্য আমাদের একতাবদ্ধ হওয়া কি আমাদের জন্য কি ফরজ। কোরআন হাদিস থেকে আপনি একা নামাজ পড়তেছেন, পড়েন, যেমন নামাজে জামাত করতেছেন, যেরকম আপনি সমস্ত জায়গায় আপনার সমাজ পরিচালনা করতে গেলে, রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে আমাকে একতাবদ্ধ হতে হবে। এখন একতাবদ্ধ আপনার সবাই হয়, কারোর উদ্দেশ্য থাকে আমি একতাবদ্ধ হয়ে সুদ খাব, সুদের প্রচলন করব, কারোর উদ্দেশ্য থাকে যে আমি অশ্লীল যত প্রকার কাজ আছে সমস্ত কাজ করব, লুটতারাজ করব, দেশ ধ্বংস করে দেব, মানে হাইজাক করে সবকিছু খেয়ে দিয়ে আমি পাচার করব। কেউ এই উদ্দেশ্য কিন্তু কি ঐক্যবদ্ধ হয় না। আবার কারোর উদ্দেশ্য কি থাকে যে না, আমি ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাসন, আল্লাহর কোরআন হাদিস অনুপাতে আমি পুরা ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন অনুপাতে দিন কায়েম করব, ওই অনুপাতে আমি দেশ চালাবো। তাহলে তাদের উদ্দেশ্য আলাদা একটা থাকে। তাহলে শুধু জামাতবদ্ধ হলেও কি হবে না, জামাতবদ্ধ হতে হবে একমাত্র আপনার উদ্দেশ্য থাকতে হবে কি আল্লাহর জমিনে আল্লাহর আইন, রাসূলের যে কাজ, রাসূলকে যে উদ্দেশ্যে আল্লাহ পাঠাইছে, ওই উদ্দেশ্য বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই ঐক্যবদ্ধ হওয়া কি ফরজ, এটা নফল না। আপনি সারা জীবন নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন? গ্যারান্টি আছে? আপনারা তো অনেকে শুনছেন ওয়াজ, অনেকে তো শুনছেন, কিন্তু ওগুলো হয়তো বা মনের ভিতরে কোনো সময় খেয়াল করতে পারেন না। ওই যে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছিল যে এই এলাকাটা কেউ আমার কথা শুনে না, এ জিবরাইল তুমি যাও এই পুরা জাতি সহ উল্টায় দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম আসলো,
এসে দেখলো ওরে বাবা, একজন আল্লাহর খালেস বান্দা মসজিদের এক কোনায় বসে বসে আল্লাহ জিকির করতেছে, আল্লাহকে একধারে ডাকতেছে। তো জিবরাইল বলতেছি, এত একটা খালেস বান্দা, ওনাকে সব আমি কিভাবে এই জমিন উল্টাই দিই? পারলো না। তিনি আল্লাহর কাছে কি ফিরে গেছে, আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, আমি দেখলাম তোমার একটা বান্দা এমন ভাবে তোমার ইবাদত করতেছে, আমি তাকে সহ এই জমিনটা উল্টানোর সাহস পেলাম, মানে আমার কাছে কেমন একটা মনে হইল। তখন আল্লাহ বলতেছে, আগে ওকে উল্টা, তারপর সব। কেন বলতেছে? কারণ আপনি আমি নিজে নামাজ পড়তেছি কিন্তু দাওয়াতের কাজ করতেছি না, কাউকে ইসলামের দাওয়াত দিতেছি না। আপনি কত সহজ, আপনি ইসলাম জান্নাতে চলে যাবেন। রাসূল তো এটা করতে পারতো, রাসূল এখন নাই। ওই যে ভাই বললো প্রথমেই, রাসূলের যে দাওয়াতের কাজ, এখন কি রাসূল আসবে? আর রাসূলের কাজটার দায়িত্ব কার? আমাদের। তা আপনার সেই কাজ করতে হবে। রাসূল যে দাওয়াতের কাজ করছেন, এই দাওয়াত আপনাকে দিতে হবে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু দাওয়াত দেওয়ার মালিক কে? আপনি, আপনি, আমি দাওয়াত দিব ইসলামের, কোরআনের দাওয়াত দিব, নামাজের দাওয়াত দিব, কোরআন পড়তে দাওয়াত দিব, বলবো যে আসুন নামাজ পড়ুন, রোজা রাখুন, সব থেকে বড় ফরজ আল্লাহর আইন, আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, তাদের সাথে আসুন, আপনি দাওয়াত দিবেন। তারা আপনার কথা মানলে মানবে, না মানলে না মানবে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি আপনার তাদের হেদায়েত কপালে রাখে হবে, না রাখলে না রাখবে, কিন্তু আপনি দাওয়াত দিয়ে আপনি আপনার দায়মুক্ত হন, ঠিক না? এই উদ্দেশ্যে আপনাদেরকে আমার দাওয়াত দেওয়া, আপনারা আরেকজনকে দাওয়াত দেওয়া। আর আল্লাহ বলছেন তো, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে এবং সৎ কাজের আদেশ দেয় এবং বলে যে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আল্লাহ, তাহলে আমরা সেই কাজ করতে রাজি না? অবশ্যই ইনশাআল্লাহ। এবং সেই কাজটা কিভাবে করব? জামাতবদ্ধভাবে। আমি আমার এক ভাইকে ডাকবো নামাজের জন্য, যেমন জামাতে সমস্ত কাজে বলবো যে আসুন ভাই, আমরা কোরআনের পক্ষে আসি, রাসূলের পক্ষে আসি। রাসূলের যে মেন উদ্দেশ্য, রাসূল শুধু নামাজ পড়ে নাই, রাসূল শুধু রোজা রাখে নাই, শুধু হজ করে নাই, আল্লাহর যে বাস্তবায়ন, আল্লাহর আইন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার যে ওইটা কইরা গেছেন কি জানেন আল্লাহ রাসূল? তাহলে এই যে মেন উদ্দেশ্য আল্লাহ রাসূলকে পাঠাচ্ছেন, ওই উদ্দেশ্য আমাদের করার চিন্তা ভাবনা করতে হবে কিনা বলেন? আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বাদ বাকি দেওয়া কার ক্ষমতা? এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ দিলেও দিবে, না দিলেও না দিবে, কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা কি ক্ষতিগ্রস্ত নাকি? না, আমরা ঠিকই জান্নাত পেয়ে যাবো সুবহানাল্লাহ, যদি সেই চেষ্টাটা করি। কিন্তু চেষ্টা যদি না করি, তাহলে আল্লাহর কাছে ধরা খাবো কি খাবো না? অবশ্যই। তো প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি এতটুকুই বলতে চাই, আসলে সময় অল্প, মাগরিব থেকে এসা পর্যন্ত 1 ঘন্টা টাইম থাকে না, আরো অনেক কাজ আছে। এই জন্য আপনাদেরকে এই যে ধারাবাহিকভাবে কিছু বলতে পারলাম, সূরার কিছু অংশ বললাম, কিছু মানে কোরআনের দিক থেকে একটু বললাম, একটু বোঝালাম মূল বিষয়গুলো আপনাদের, যে আসলে আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছেন কি উদ্দেশ্যে? তার গোলামি করার উদ্দেশ্যে। কিন্তু সেই গোলামিটা আমাদের করতে হবে নিজে, এবং অপরকেও এই গোলামি করার দায়িত্ব, কি গোলামি করার দাওয়াত দিতে হবে। কারণ রাসূল আমাদের মাঝে এখন নাই, এই কাজটা আমাদের করা ফরজ, দাওয়াতের কাজ আমাদের করতে হবে। এবং এই যে দাওয়াতের কাজ, এই কোরআন, এই গাইডলাইন, এটা আমার ব্যক্তিগত জীবনে প্রথমে মানতে হবে, তারপরে আমার পরিবারকে মানাতে হবে, আমার সমাজকে মানাতে হবে, আমার রাষ্ট্রকে মানাতে হবে। রাসূলের এই মেন কাজ করতে করতে রাসূল যুদ্ধ করেছেন, নিজের দান মোবারক শহীদ করেছেন। আমাদেরও এই কাজ করতে গেলে আপনার পরে একটু কথা আসবে, মানুষ বকবে, গালাগালি দিবে, রাগ করবে, শত্রু হবে, জেল খাটতে হবে আপনাকে এমনকি জীবনও দিয়ে দিতে হতে পারে। কিন্তু আপনি ভয় পাবেন কেন? ভয় পাবেন? রাসূল কি ভয় পাইছেন নাকি? রাসূলের উম্মত না আমরা, রাসূলের উম্মত হিসেবে দাবি করি, রাসূলের দাড়ি রাখি, ও মাশাআল্লাহ। কিন্তু রাসূল যেই যুদ্ধ করেছেন, ইসলামের জন্য মার খেয়েছেন, ওইটা খেতে গেলে আর রাজি না। কিসের আপনি রাসূল মানে? আপনি আমি রাসূল মানি নাকি? তো সোজা না, ঠিক আছে? শুধু নামাজ পড়েন, সারা জীবন নামাজ পড়েন, আপনাকে ফুলের টোকা একটা করে দিবেন। কিন্তু যখনই বলবেন যে আসেন, শুধু নামাজটা ইসলাম না, শুধু রোজাটা ইসলাম না, শুধু যাকাতটা ইসলাম না, এটা হচ্ছে ইসলামের 5টা স্তম্ভ, 5টা খুঁটি, মেন খুঁটি। কিন্তু পুরা কোরআনে নামাজের কথা 82 বার বলা হয়েছে। আর যে 6000 এর উপরে যে আয়াত রয়েছে, এই আয়াতগুলো আপনি পড়বেন না, এগুলো বাস্তবায়ন করবেন না আপনি,
এটা বাস্তবায়ন করতে গেলে আপনার বাধা আসবে, বিপত্তি আসবে, কত লাঞ্ছনা আসবে, কিন্তু আপনি ভয় পাবেন নাকি? আল্লাহ বলতেছেন যে, আমি কোরআন আয়াতগুলো বলতেছি না যদি সময় নেয়, আল্লাহ বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি ভাই বাবা মা সব থেকে আমি তোমাদের কাছে প্রিয় না হব, আমার ইসলাম কায়েম করা তোমাদের জন্য মেন উদ্দেশ্য না হবে, ততক্ষণ তোমরা মুমিনই হতে পারবে না। আমরা মুমিন যদি আমাদের ওই উদ্দেশ্য আকাঙ্ক্ষা যদি আমাদের মনের ভিতরে না থাকে যে আমরা আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করব, তাহলে আমরা তো মুমিনই হতে পারবো। আল্লাহ আমরা না মুমিন না হয়ে নামাজ পড়লে কবুল হবে? কবুল হবে না। তাই আসুন প্রিয় ভাইরা, আমরা আমাদের প্রথম কাজ কি, যে আমরা 1 নম্বর হচ্ছে আল্লাহ আমাদের যে উদ্দেশ্যে পাঠিয়েছে এইটা বোঝার জন্য আমাদের কোরআন পড়তে হবে। 1 নম্বর কি, যে গাইডলাইন যেই সূচি আমাদেরকে দিয়েছে ওই সূচিটা আমাদের পড়তে হবে। কি সহ পড়তে হবে? অর্থ সহ বুঝে বুঝে পড়তে হবে। আপনারা রাজি তো ইনশাআল্লাহ? যারা পড়তে পারেন না তারা আগে আরবি শিখবেন ইবারত, যারা পড়তে পারেন তারা অর্থ সহ বুঝে আগে শিখবেন যে কি কি হুকুম আল্লাহ আমাকে দিয়েছে, এটা আপনারা পড়বেন। ঠিক আছে? এটা পড়ার পরে বোঝার পরে নিজের ব্যক্তিগত জীবনে প্রথমে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপরে কি আপনার পরিবার, এরপরে আপনার পরিবারে বাস্তবায়ন করবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসিকুম ও আহলিকুম নারা। প্রথমে আপনি আপনার, হে ঈমানদারগণ, প্রথমে আপনি আপনাকে নিজের জাহান্নাম থেকে জাহান্নাম থেকে বাঁচান, এরপর আপনার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচান। তাহলে আপনি আগে নিজে পরিশুদ্ধ হলেন, জাহান্নাম থেকে বাঁচালেন। এটা বাস্তবায়ন করে কোরআনের যে হুকুম এটা বাস্তবায়ন করবেন কিসে? আপনার ব্যক্তিগত জীবন, পরবর্তীতে কিসে? আপনার পারিবারিক জীবন, এরপরে আপনার সামাজিক জীবনে, এরপরে রাষ্ট্রীয় জীবনে। এই উদ্দেশ্য নিয়ে আমরা সবাই কি এই পরীক্ষার হলে আমরা পরীক্ষা দিতেছি। কে বলেন এই পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পরীক্ষা দিতে যদি আমাদের উপরে জুলুম আসে, নির্যাতন আসে, তাহলে আমাদের কোন ভয় আছে? বর্তমান সারা বিশ্বে, বাংলাদেশ সহ সারা বিশ্বে যত দল মত থাকুক, যত পক্ষ থাকুক, আসলে মূলত দল হচ্ছে দুইটা। কয়টা দল? দুইটা। কি? একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। একটা আল্লাহর পক্ষের শক্তি, একটা আল্লাহর বিপক্ষের শক্তি। ঠিক আছে? মূলত এই দুইটাই দল। পুরো বিশ্ব কিন্তু এইভাবেই দলাদলি হচ্ছে, এইভাবেই যুদ্ধ হচ্ছে। একটা হচ্ছে আল্লাহর শক্তি রাজত্ব কায়েম করার জন্য, আর একটা হচ্ছে শয়তানে যত তাদের শক্তি রাজ্য করার জন্য। বাংলাদেশ অনুরূপভাবে তাই। যত দল মত নির্বিশেষে যত যাই আছে, তাদের মনে উদ্দেশ্য যদি এটা না থাকে যে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, এই উদ্দেশ্য না থাকে, দেখবেন এক পক্ষ, যে যত পক্ষ আছে সমস্ত পক্ষের উদ্দেশ্য কিন্তু কি? ইসলামকে ধূলিসাৎ করার জন্য। আর একটা পক্ষ আছে হয়তো বিভিন্ন মতভেদ ভিতরে আছে, কিন্তু তাদের উদ্দেশ্য কি? যে ইসলামটা থাকবে কি থাকবে। ঠিক আছে? বর্তমান সামনের দিকে যে পরিস্থিতি আসতেছে, আমাদের কিন্তু দুইটা পক্ষের ভিতরে আমাদের বেছে নিতে হবে। দাজ্জাল যখন আসবে, ওরে বাবা, দাজ্জাল আসলে যদি আপনি দেখতে পারেন যে এর নামে কাফের লেখা রয়েছে, কাফের, তা আপনি তো বলবেন যিনি কাফের, আমি ওনার দলে যাব। দাজ্জাল এইভাবেই আসবে যে আপনি তার আয়াতটা, তার ওইটা আপনি সঠিক মনে করেন। আজ আমাদের দেশে যারা জাতীয়তাবাদী বিশ্বাস, যারা ধর্ম নিরপেক্ষতা, যাই আপনাদের বললাম, তারা কিন্তু এটা বিশ্বাস করে যে এটা তো সঠিক হিসেবে, কিন্তু তারা ওইটার পক্ষে যায় না। সঠিক যদি বুঝতো যে এটা সঠিক না, তাহলে কিন্তু তারা ওটা যাইতেও না, কারণ ওরা বুঝে ওটা সঠিক। আপনার ব্রেনকে ওয়াশ করে ওরা ঢুকাই ফেলাইছে। এই কারণে আপনি সঠিকটা বুঝতে পারতেছেন না। আপনি যে দাজ্জালের কাছে চলে যাচ্ছেন এটা আপনি বুঝতে পারবেন। তো আসুন, আপনারা এই জন্যই কি করতে হবে? আমাদের কোরআনটা নিজে বাস্তবায়ন করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে। সামনে যে ইসলাম থাকবে কি থাকবে না, এরকম একটা প্রশ্নবিদ্ধ মধ্যে সামনে চলে আসতেছে বাংলাদেশ সহ সারা বিশ্বে। ঠিক আছে? দেখেন, আপনি যদি ইসলামী শক্তি জিতে যায়, তাহলে আমি নামাজও পড়তে পারবো, রোজাও রাখতে পারবো, সবকিছু আমরা করা সম্ভব। আহসান, আমাদের দুনিয়াও শান্তি, আখিরাতেও আমরা শান্তি পাবো। আর যদি ইসলামী শক্তি বিজয় না হয়, ইসলাম বিভক্তি শক্তি, আন্তর্জাতিক ষড়যন্ত্র যদি আপনারা জিতে যায়, আমাদের পাশেই কিন্তু কঠিন একটা মুশরিকের দেশ, এবং দূর থেকেও ওই যে যত দেশ বলেন, ঠিক আছে, অনেক পশ্চিমা যেসব দেশগুলো আছে, ওইসব দেশগুলো কিন্তু মূলত আমাদের সহযোগিতা যত যাই করতেছে, সবকিছুর মূলে কি কন্ত? ইসলামকে ধ্বংস করে।
ঠিক আছে। একটা কিছু অনেক লোক আছে, তারা তাদেরকে খুশি করার জন্য ইসলামিক যে মূল্যবোধ, ইসলামিক যে মৌলিক, ওইটার ইসলামের বিরুদ্ধে কিছু কথাও কিন্তু বলতেছে অলরেডি। কি কারণে বলতে জানেন? তাদের কাছে ভালো হওয়ার জন্য। ইসলামের বিপক্ষে কথা কইলেই আপনাকে ওরা সাপোর্ট। বিশ্বের বড় বড় যারা মোড়লরা আছে, আপনি ইসলামের বিপক্ষে কথা বলেন, দেখেন আপনাকে তারা কাছে আনতে। কেন বলেন? কারণ আসলে মূলত ওরা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। ঠিক আছে, তারা আপনাকে বিভিন্ন মতবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্র, এই সমস্ত কিছু দিয়ে আপনাকে বিভক্ত করে রাখছে, ইসলামকে বুঝতে দেয়। আর আমরা ওই পক্ষে পড়ে গেছি। যদি আপনাকে এখন ইসলামের একটা কথা বলি, আসুন ভাই ইসলাম দিয়ে আমরা রাজনীতি করি, ইসলাম নিয়ে সমাজ চালাই, ইসলামের দেশ চালাই, তখন আপনাকে সেটা রাজনীতি মনে হবে, বলতে এরা ভাওতালো, এরা ধর্মকে ব্যবসা করতেছে। ঠিক আছে না? কিন্তু যারা সুদ, ঘুষ, ইসলামিক কোনো মাইন্ডে কিছু আনতে চায় না, এমনকি তাদের নামাজ পড়ার সিস্টেমটাও তারা বলে না যে নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, তাদের দলে আপনি থেকে বলতেছেন, যারা নামাজ পড়তেছেন, যারা ইসলামী হুকুমত কায়েম করতে চাচ্ছে, আপনি তাদেরকে কি বলতেছেন? তারা বলবো যারা আমার নাও, কি মন মানসিকতা নিয়ে। তাহলে এটার মূল কারণ কি? আসলে আমরা এই কোরআন পারি না, তাই কোরআন পড়ি না, তাই কোরআন পড়লেও কোরআনের অর্থটা বুঝি না, তাই। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমরা এই কোরআনকে পড়বো, বুঝবো এবং বাস্তব জীবনে আমাদের আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? এবং ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আবারও বলি, ইসলামে আসলে কি দুইটা পক্ষ সামনের দিকে আসতেছে, একটা ইসলামের পক্ষ, একটা ইসলামের বিপক্ষ। আপনারা ইসলামের বিপক্ষে থাকবেন না পক্ষে থাকবেন? ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। যত ষড়যন্ত্র হোক আপনারা দেখবেন, ইসলাম দেখবেন, কোনো কিছু করার আগে ভাববেন যে এর ভিতরে ইসলাম প্রকৃতপক্ষে আছে কি না। ঠিক আছে, সে আমার বাবা হোক, আমার মা হোক। আমার বাবা যদি ইসলাম না মানে, আমি আমার বাবাকে মানতে রাজি না। এই বাবা মা দুনিয়া, এটা দুনিয়ার সিস্টেম। যা আপনাকে দুনিয়া পাঠাতে হবে আল্লাহর একটা সিস্টেমে, তাই পরকালে কেউ কাউকে চিনবে না। আমি আপনাকে চিনবো না, বাবা আপনাকে চিনবে না। আপনার জাহান্নাম, আপনার জাহান্নামে গেলে আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাতে গেলে জান্নাতে। তাহলে আমি তাদের কথা শুনে যদি আমি ইসলামের বিপক্ষে চলে যেতে হয়, আমার পরকালে আমার যে স্থায়ী জীবন, দুনিয়াতে আজকে মরতে হবে, কালকে মরতে হবে, পরকালে যদি আমার আপনার কি হয়, জাহান্নামে যেতে হয় আপনার কথা শুনে, তো কি দরকার? আমি তার কথা কোনো প্রশ্ন আছে? আমি পরীক্ষায় ফেল, পরীক্ষায় আমাদের ফেল করা যাবে না। সুযোগ কয়বার? একবার। পরীক্ষার সুযোগ কয়বার? একবার। তা আসুন প্রিয় ভাইরা, আমরা যতগুলো কথা শুনলাম, এই কথাগুলো শুনলো, আমরা যেন সকলে আমাদের বাস্তব জীবনে আমরা মেনে চলতে পারি, মানুষকে, সবাইকে এটা দাওয়াত দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।